উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঐতিহাসিক কুলিক ব্রিজ, যা একসময় 12 নম্বর জাতীয় সড়কের অংশ ছিল, বর্তমানে সেতুর বেহাল দশা, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। একদিকে ব্রিজের রেলিং ভাঙা, পাশাপাশি রাস্তায় বড় বড় খানাখন্দ। ভারী যানবাহনের কারণে ব্রিজ নড়ে ওঠে বলে দাবি করে নিত্যযাত্রীরা। খানাখন্দে ভরা এই ব্রিজ বর্তমানে মারণ ফাঁদ রায়গঞ্জবাসীর কাছে। মাঝে মধ্যে এই ব্রিজ সংস্কার করা হলেও তা খানাখন্দে ভরে যায় বলে দাবি স্থানীয়দের। উল্লেখ্য, রায়গঞ্জ বাইপাস তৈরি হলেও এই ব্রিজের গুরুত্ব কমেনি। নিত্যযাত্রীরা জানান, দ্রুত মেরামত না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। খানাখন্দে ভরা এই ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করে নিত্যযাত্রীরা। মাল বোঝাই করে যাচ্ছে বাইক নিয়ে, মাল বোঝাই করে যাচ্ছে বাইক নিয়ে, মাল বোঝাই করে যাচ্ছে বাইক নিয়ে। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো 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 চলো, খারাপ দেখো, দাঁড়াও, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। চলো। আমার নাম বিশ্বজিৎ দাস। কি অভিযোগ এই ব্রিজটাকে নিয়ে? এই অভিযোগ বলতে, এত বড় বড় গর্ত হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে, যে কোনো টাইমে গাড়ি, বড় গাড়ি ধসে একদম ব্রিজে নষ্ট হয়ে যেতে পারে। যাতায়াতের অসুবিধা, টোটো নিয়ে যাওয়া যায় না, টোটো নিয়ে যাওয়া যায় না, এমনি খুব অসুবিধা না, গোটা রাস্তাটায় গর্ত গর্ত। আর ব্রিজটার কি অবস্থা দেখছেন? ব্রিজের অবস্থা তো খারাপই। এই জন্য মানে যত দ্রুত তাড়াতাড়ি যেন এটা রিপেয়ার হয় বা মেরামত হয়, এটাই আমরা আশা রাখবো। আমার নাম ভাই, কি নাম? জয় ঘোষ। বাড়ি কোথায়? এখানে সুভাষগঞ্জ। এই ব্রিজটাতে যাতায়াত করা হয়? হ্যাঁ, সবসময় যাতায়াত করা হয়। আমি তো প্রায় 5-7 বছর বা তারও বেশি ধরে দেখছি এই রাস্তাটা এরকম ভাবে পড়ে আছে, বেহাল অবস্থা। এটা এই 4 লেনটা চালু হওয়ার পরে তবুও একটু কমেছে, মানে যাতায়াতটা মানুষের কমেছে এই রাস্তাটা দিয়ে। তাই নইলে এটা কবে ভেঙে পড়বে তার কোনো ভরসা নেই। এখন দাঁড়িয়ে আছি, একটু পরে দেখা গেলো পড়ে যেতে পারি, কোনো ভরসা নেই। এই ব্রিজটা কি দেখছে? মানে ব্রিজের অবস্থা প্রচন্ড খারাপ। আগে টোটো মানে যাচ্ছে, সেটাও পাল্টি খেতে পারে যে কোনো টাইমে। আর এই যে লরিগুলো যাচ্ছে, আশেপাশে যারা আছে বা আমরা যে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের গায়েও পড়ে যেতে পারে। মানে একদম পুরোটাই খারাপ।
বুঝতে পারলাম। দুর্ঘটনা এনি টাইম হতে পারে, কারণ যা পরিস্থিতি যে বলছো তো গাড়িগুলো ভিডিও করে করো তাহলে বুঝতে পারবে যে দুলছে পুরো রাস্তাটা, পুরোটাই রাস্তা নেই, শুধু গর্তে গর্তে পরিণত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম নিমাই ওরাও। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমরা কুসুমডি দক্ষিণ দিনাজপুর থেকে যাচ্ছি চাকুলিয়ে। এই রাস্তাটা নিয়ে কি অভিযোগ? এই রাস্তা নিয়ে, এটা তো পুরোনো রাস্তা জাতীয় সড়ক আমাদের, তো এই যে ব্রিজে আমরা যে আজকে দাঁড়াইছি তো তাতে দেখছি হিলতেছে, মানে খুব মানে খুবই খারাপ হয়ে গেছে রাস্তা, মানে নিজের জীবন নিয়ে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে রাস্তা। এই রাস্তা হ্যাঁ, রাস্তাতে প্রচুর গর্ত আছে। আমি যে আসলাম তাতে দেখলাম অনেক গর্ত আছে যেখানে সেখানে, মানে এক কথায় যে ভয় লাগছে। খুবই ভয় লাগছে। এরকম থাকলে তো অ্যাক্সিডেন্ট যে হারে হচ্ছে রাস্তায় আরো বেশি পরিমাণে হবে রাস্তায়। বেহাল অবস্থা, খুবই বেহাল অবস্থা। আপনার নাম? টোটো চালকদের দাবি, স্কুলের বাচ্চাদের নিয়ে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রিজ সহ রাস্তায় রয়েছে একাধিক গর্ত, বৃষ্টি হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ সহ রাস্তা সংস্কারের দাবি করেন তিনি। চলতে গেলে কি সমস্যার মুখে পড়ছিলেন? সমস্যা খুব, মানে রাস্তা তো বড় বড় গর্ত, তার মধ্যে রাস্তার দু সাইডে যে গার্ডওয়াল আছে, ব্রিজের গার্ডওয়ালগুলোর মানে অবস্থাও খারাপ, ভেঙে গেছে। আর বড় বড় গর্তের মধ্যে আজকেই দেখেন যেরকম, আজকেই মানে স্কুল যাওয়ার পথে আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি, আমার সামনে যে টোটোটা গেল ওখান থেকে একটা মহিলা পড়ে গেল গর্তের জন্য। আচ্ছা, আজকেই পড়ে গেছে। মানে এই রাস্তাটাই তাহলে এরকম দুর্ঘটনা হ্যাঁ, এইরকমই হচ্ছে। হচ্ছে। রাস্তাটায় যখন যাতায়াত করেন কি দেখেন আপনারা, কি অভিজ্ঞতা আপনার? অভিজ্ঞতা এখানে যে মানে বড় বড় গর্ত, হ্যাঁ, বড় গর্তগুলো রিপেয়ারিং হয় না, হ্যাঁ, এইভাবেই মানে চলছে। রিপেয়ারিং করাটা খুবই মানে জরুরি। আর গার্ডওয়াল দুপাশে মাঝখানে তো নদী বয়ে গেছে, আর গার্ডওয়াল গুলো তো ভেঙে গেছে সব গার্ডওয়াল, মানে খুব ঝুঁকিপূর্ণ রাস্তা এটা। এটা যদি মানে ইমিডিয়েটলি যদি না সারানো হয় তো এর থেকে আরো বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে পরিস্থিতিটা দিয়ে। যখন যান আতঙ্কে থাকেন বাচ্চাদের নিয়ে? হ্যাঁ, আতঙ্কে থাকি, অবশ্যই আতঙ্কে থাকি। বাচ্চাদের নিয়ে যাচ্ছি, আর না গেলেও তো আমাদের মানে হয় না, যেতে হবে, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতেই হবে। আর এইটাই মেন রাস্তা, এই রাস্তা তারা অন্য রাস্তা দিয়ে তো যাওয়া যায় না। আর রাস্তায় তো প্রচুর যাতায়াত হয় সারাদিনে। হ্যাঁ হ্যাঁ, এটাই মেন, ধরে নেন যে এটাই আমাদের রায়গঞ্জ শহরে এটাই মেন রাস্তা আমাদের। রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি পাপিয়া কি জানাচ্ছেন শুনবো। নতুন বাইপাস তৈরি হলেও রায়গঞ্জের এই কুলিক ব্রিজের ব্যস্ততা একটুও কমেনি। খানাখন্দে ভরা এই রাস্তা রীতিমতো এখন মারণ ফাঁদ। যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করছে। দিনভর প্রায় 10,000-এরও বেশি টোটো থেকে বাস, প্রাইভেট গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। নতুন বাইপাস আর মাঝে মাঝে এই ব্রিজকে সংস্করণ করা হলেও আবারও যেকা সেই রূপ নেয়। যাত্রীরা রীতিমতো অভিযোগ করছে এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব সারাই করা প্রয়োজন, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কুলিক ব্রিজের সংস্করণের দাবি করেছে যাত্রীরা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।